বন্ধুরা, আশা করি সবার পুজো খুব 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 ভালো কেটেছে। আজ বহুদিন পর আবার আমি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব। আমি এই মাছটা কাতলা মাছ দিয়ে করেছি। কাতলা মাছ দিয়ে আজ আমি করব রেজালা। পেঁয়াজ রসুন ছাড়া রেজালা হয় না। আমি পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রেজালাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তো অবশ্যই মাছ লাগবে, আর লাগবে পোস্ত, শুকনো লঙ্কা, কাজু বাদাম, গোলমরিচ এবং দারচিনি। দারচিনি এখানে আমি 1.5 ইঞ্চি মতো দারচিনি নিয়েছি, সেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি হাত দিয়ে। পোস্ত নিয়েছি 3 চামচ। এই যে চামচটার মাপটা দেখছো, মানে ছোট যে টেবিল স্পুন হয় সেটা, টিস্পুন না, ছোট টেবিল স্পুনটা যেটা হয় সেটার আমি 3 চামচ পোস্ত নিয়েছি। 2 চামচের থেকে একটু বেশি কাজু নিয়েছি, আর 1 চামচের থেকে একটু কম বা 1 চামচই ধরো আমি এখানে নিয়েছি গোলমরিচ। এইগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে। আর শুকনো লঙ্কা যেটা নিয়েছি সেটা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদের টেস্টের ওপর নেবে। আমি এই রেজালাটা যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না, রসুন বা পেঁয়াজের একটা ঝাঁজ থাকে, তা এটা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে, রেজালা এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই হালকা ঝাল মিষ্টি থাকবে সেই হিসাবে আমি শুকনো লঙ্কাটা এখানে নিয়েছি। এবার এইটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে, কিন্তু গোলমরিচ পোস্ত সঙ্গে সঙ্গে পেস্ট করলে খুব ভালো পেস্ট হয় না, মিহি পেস্ট হয় না। মিহি পেস্ট যেহেতু করতে হবে, সেই জন্য আমি কি করব, এইগুলোকে একটু প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো। নর্মাল জলে, ঠান্ডা জলে, মানে নর্মাল যে রুম টেম্পারেচারের জল, সেই জলেই আমি এটাকে একসঙ্গে ভিজিয়ে রেখে দেবো। এটা ভিজুক। এবার ততক্ষণ চলো মাছের রান্না করতে যেটা আসল জিনিস, মাছ ভাজা, সেই মাছ ভাজাটা করে ফেলি। তার জন্যে কড়াইতে অবশ্যই লাগবে প্রথমে সর্ষের তেল। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমার এখানে 13 পিস মতো মাছ আছে। তা 13 পিস মাছের জন্য কিন্তু আমি যে মশলাটা নিয়েছি সেই পরিমাণটা বললাম। তোমাদের মাছের পরিমাণের অনুযায়ী তোমরা মশলাটা কম বেশি করে নেবে। খুব বেশি কাজু বা পোস্ত বেশি হয়ে গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। আচ্ছা, তেল দেখতেই পাচ্ছ দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি যেরকম করি অ্যাজ ইউজুয়াল, তেলের মধ্যে মাছ ভাজার আগে একটুখানি ছিটে ফোটা হলুদ আর 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। হলুদ রেজালাতে সাধারণত দেওয়া হয় না, আমি যাতে মাছ লেগে না যায় সেই হিসাবে ছিটে ফোটা দিয়েছি, যাতে রঙটাও ধরবে না হলুদের, আবার এদিকে মাছটাও লেগে যাবে না। মাছ লেগে যায় না, বাই চান্স তবু যদি লেগে যায় সেই জন্য। এবার আর তেলটাও পর্যন্ত ছিটবে না। সবথেকে বড় জিনিস হচ্ছে তেল ছেটে না। হলুদ আর নুন দিলে তেলের মধ্যে মাছ ভাজার সময় তেলটা কিন্তু ছেটে না, কম ছেটে। এবার আমি মাছগুলো দিয়ে ভাজা শুরু করে দিলাম। এক এক করে সমস্ত মাছ ভেজে নেব খুব ভালো করে। যেহেতু বড় মাছ, একদম হাই ফ্লেমে আমি কখনোই ভাজি না, মিডিয়াম ফ্লেমে একটু আস্তে আস্তে ধীরে ধীরে ভাজি, তাহলে মাছটা ভেতর অবধি খুব সুন্দর ভাজা হয়। মাছ আমার ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ ভেজে আমি তুলে নিলাম। এবার যে তেলটা পড়ে আছে দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিমাণ তেল পড়ে আছে। এই তেলটার মধ্যেই আমি এবার সম্পূর্ণ রান্নাটা শেষ করব। প্রথমেই আমি দিয়ে দেবো এতে 1/2 চামচ মতো জিরে, মানে গোটা জিরে, সাদা জিরে যেটা, দিয়ে দেব। তার মধ্যে দেব আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দেব শুধু গন্ধের জন্য। দিয়ে এবার লঙ্কাটা একটু হালকা, গ্যাসটা কিন্তু কমানো, নাহলে লঙ্কা ফাটবে। আমি লঙ্কা চিড়ে দিইনি, তাহলে কিন্তু লঙ্কায় ঝাল বেরোবে, ওই জন্য
লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো লঙ্কাটা যখন ভাজা ভাজা মতো একটু রঙটা এসে গেছে, লঙ্কার একটা গন্ধ বেরোনো বেশ শুরু হবে, এই পরিস্থিতিতে ঠিক এই জায়গাটাতে একটা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোয় ভাজা লঙ্কার। যখন হবে তখন এই যে পেস্টটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করবো বলে, সেই পেস্টটা আমি করে নিয়েছি। সেই পেস্টটাকে আমি দেখো একদম মিহি পেস্ট হয়েছে, সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই জিরে আর লঙ্কার ফোড়নটা যেটা দিয়েছিলাম ওর মধ্যে। এই যে পেস্টটা আমি দিলাম, গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, কেননা পোস্ত আছে, কাজু বাদাম আছে। এই দুটো জিনিস কিন্তু খুব চটজলদি কড়াইয়ে নিচে লেগে যাবে, মানে এই দুটো জিনিস খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই জন্য গ্যাসটাকে কিন্তু কমিয়ে নিয়ে এই সময় এইটাকে নাড়াচাড়া করে করে একটু ভাজা ভাজা করতে হবে। এইটা যদি গ্যাসটা বাড়িয়ে দিয়ে করো তাহলে নিচে কিন্তু একটা পোড়া পোড়া ভাব এসে যাবে, একটা অন্যরকম স্মেল আসবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে বড় জোর একটু মিডিয়াম, মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা এটাকে নাড়াচাড়া করবে। দেখো নাড়াচাড়া করতে করতেই সাইড দিয়ে একটু তেল বেরোতে শুরু করেছে। এরপর বেশি কিন্তু আমি এটা যদি নাড়ি বা একটু কষাতে যাই, এটা কিন্তু একটা পোড়া পোড়া ভাব আসবে। সেই জন্য আমি মিক্সির জারটা ধুয়ে হালকা করেই ধুলাম। দেখো মিক্সির জারে প্রচুর মশলা এখনও লেগে আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি হালকা করে একটুখানি জল দিয়ে ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সিমে করে, একদম গ্যাসটাকে সিমে করে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার আগে আমি কি করলাম, যে নুনটা আমার লাগবে মাছ রান্না করতে, যে নুনটা লাগবে সেই নুনটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু মশলাটা কষানোর সময় নুনটাও মিশে গেল এবং নুনের যে জলটা সেটাও তো বেরোবে, তাতে মশলাটা কিন্তু সহজে লেগে যাবে না। কেন কাজু বাদাম আর পোস্ত বুঝতেই পারছো, লেগে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু থেকেই যাচ্ছে। আর আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ছিটে ফোটা একটা কালারের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা বা তোমাদের পছন্দ, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি কি করব, আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলো মিক্সির যে জারটার মধ্যে মশলা লেগে আছে সেটা নিয়ে আমি কি করি সেটা দেখাই। এবার রেজালার আর একটা উপকরণ যেটা, সেটা হচ্ছে দই, টক দই। এই যে মশলাটা লেগে আছে থাক, তার মধ্যে আমি বড় টেবিল স্পুনের 2 চামচ আমি টক দই এতে নিয়ে নেব। মাছ অনুযায়ী কিন্তু আমি সমস্তটা বলছি, পরিমাণটা 13 পিস মাছ আছে এবং মাছগুলোর পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রায় একটা 200 গ্রামের ওজনের মতো হবে। তাই সেই অনুযায়ী কিন্তু তোমরা নেবে, মানে তোমাদের মাছ যতটা সেই অনুযায়ী নেবে। তা দইটা আমি মিক্সির জারে নিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, মিক্সিটার ব্লেন্ড করে নিয়েছি, তাতে দইটা খুব ভালো ফেটে উঠেছে বা ফাটানো হয়েছে। এটা আমি হাতে ফাটাতে গেলে একটু দলা দলা থেকে যেত বা এর মধ্যে আমাকে কর্নফ্লাওয়ার বা একটুখানি ময়দা মেশাতে হতো যাতে ফেটে না যায়। কিন্তু যেহেতু মিক্সির জারে আমি ঘুরিয়ে নিয়েছি এটাকে, সেই জন্য এটাই কিন্তু দইটা ফেটে যাওয়ার কোনো চান্স আর থাকে না। আমি ওই জন্য চেষ্টা করি বেশিরভাগ সময় মিক্সির জারে দইটাকে একটু ফেটিয়ে নিতে, তাহলে কিন্তু ব্লেন্ডটাও খুব সুন্দর হয় এবং ফেটে যাওয়ারও কোনো চান্স থাকে না। ঢাকাটা খোলার পরেই দেখলে কীরকম তেল ভেসে উঠেছে এবং মশলাটা অনেকটা কিন্তু ড্রাই বা কষিয়ে এসছে, ওই জন্যই তেলটা ভেসে উঠেছে। আমি সিমে করে রেখে গেছিলাম, তার জন্যে এটা হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি কি করব, দইটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দইটা কিন্তু কোনো জল টল আর মেশালাম না, ডাইরেক্টই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু যখন তেলটা দেখো ভেসে ভেসে উঠছে, যেহেতু দই তার নিজস্ব একটা বাটার বা ঘি আছে, কাজুর একটা নিজস্ব তেল আছে, পোস্ত সমস্ত কিছুর একটা নিজস্ব তো তেল বা জুস যেটা থাকে বা বাটারটা থাকে, সেটার থেকে তেলটা পুরো খুব তাড়াতাড়ি এখানে ভেসে ওঠে। দেখতেই পাচ্ছ একদম তেলটা সুন্দরভাবে একটা ভেসে উঠেছে এবং কালারটা এত সুন্দর এসছে।
এবার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো, এবং এখন যে জলটা আমি দেব এই জলটা কিন্তু একেবারে আমি পরিমাণ মতো জলই দিয়ে দেবো, আর আমি কিন্তু কষাবো না। যা কষানোর আমার মশলা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ফোটার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন জলটা প্রায় ফুটে আসবে বা ফুটে এসছে এরকম হবে, সেই সময় দেখো জলটা ফুটে এসছে এবং একটু একটু ফোটা শুরু হয়ে গেছে। এই সময় আমি মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে কিন্তু এটা একটু ফোটাতে হবে, যেহেতু এটা একটু গ্রেভি হবে। রেজালা তো আর ঝোল হয় না, গ্রেভি গ্রেভি হয়, সেই কারণে মাছটা দিয়ে ফোটালে মাছের ভেতর খুব ভালোভাবে জুসটা ঢুকে যায় এবং মাছটা খুব সফট হয়ে যায় আর খেতে অপূর্ব লাগে। মানে ড্রাই হলেও বা একদম হালকা ড্রাই গ্রেভি হয় যেটা এটাতে, সেটা হলেও এটার টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। মানে মাছ দিয়েই ভাতটা মেখে খাওয়া যায়, গ্রেভিরও প্রয়োজন হয় না। সেই কারণে মাছটা কিন্তু একটু আগেই দিতে হবে, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে। মাছ দিয়ে যখন টকবক টকবক করে ভালো করে ফোটা শুরু হয়ে গেছে, তখন একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু দিতে হবে। এই ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু বাদ দিলে কোনোভাবেই চলবে না, সেটা হচ্ছে কাসৌরি মেথি। আমি 1 চামচ কাসৌরি মেথি নিয়ে নিয়েছি। এবার এইটাকে খুব ভালো করে হাতে ঘষে একদম সুন্দরভাবে এই মাছের ঝোলটার ওপর, বা যে এখনও অবধি ঝোল আছে, এটা পরে গ্রেভি হচ্ছে, এটার ওপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং ফোটাতে হবে। এটা ফুটিয়ে যতটা গ্রেভি তোমরা চাও সেই অনুযায়ী রেখে তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। আমি যতটা আমার গ্রেভি দরকার সেই অনুযায়ী আমি রেখে আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে দিয়েছি। কালারটা তো দেখে বুঝতেই পারছো কীরকম। পেঁয়াজ রসুন ছাড়া যে রেজালা কত ভালো খেতে হয় সেটা তোমরা এই রেসিপিটা করলেই বুঝতে পারবে, এবং আশা করব তোমরা এটা করে দেখবে কীরকম লাগে তোমাদের, আর কমেন্টসে অবশ্যই জানাবে পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ মাছের রেজালাটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। পরের দিন আরও অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধু।